বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার, আজ আমি আপনাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় এর সংখ্যা পদ্ধতি হতে কিভাবে দশমিক সংখ্যা হতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যায় সহজে আপনারা আনসার কিভাবে করবেন সেটা দেখাবো। অর্থাৎ আপনার পরীক্ষার খাতায় কিভাবে সহজভাবে এইগুলা অঙ্কগুলা সহজে করবেন সেটা। তাহলে আমি একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে 25, এর বাইনারি সংখ্যা কিভাবে করা হয়। তাহলে আপনারা যে কোনো বড় সংখ্যাকে আপনারা অনায়াসে কি করে ফেলতে পারবেন, দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবেন। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে দশমিক সংখ্যা আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই চার সংখ্যার মধ্যে কিভাবে পরিবর্তন করতে হয় সেটার একটা সহজ টেকনিক নিয়ম আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে সেটা আমরা করব। তাহলে দেখেন 25 যদি আমরা কি করে লিখি, সেটাকে যদি আমরা বাইনারি করি, আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 2 এর নামতা, অর্থাৎ আমরা যেহেতু বাইনারির বেস হচ্ছে 2 দিয়ে আপনাদেরকে কি করতে হবে, এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে, কারণ সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে 12 দুগুণা 24, 12 দুগুণা 24, 25 থেকে 24 গেলে হবে 1। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 6 আর 2 6 দুগুণা 12, 12 থেকে 12 গেলে 0, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 থেকে 6 গিয়ে মাইনাস গেলে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 অঙ্কে 2, 2 অঙ্কে 2, 3 থেকে 2 গেলে 1। এর পরবর্তীতে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 1কে যেহেতু ভাগ যাবে না কারণ সংখ্যাটা ছোট, এই জন্য আপনারা এখানে 0 দিবেন, এখানকার 1টা এখানে লিখবেন। তাহলে আপনারা এটা কি করবেন, আনসার লিখবেন 25 ব্র্যাকেট নিচ থেকে আপনারা আনসারটা লিখবেন 11001 ব্র্যাকেট বেস কত দিবেন, 2 দিবেন। তাহলে আপনারা দেখবেন কিভাবে সহজে আপনারা অঙ্কটা করবেন। আবার আপনারা চাইলে সংখ্যাটাকে ক্যালকুলেটারে ভাগ করে, যদি ভাগ না যায় অর্থাৎ যদি পয়েন্ট থাকে তাহলে আপনারা 1 দিবেন, আর সরাসরি ভাগ গেলে পয়েন্ট না থাকলে আপনারা 0 বসাবেন। এবার আমরা দেখব কিভাবে এই সংখ্যাটাকে আমরা কি করব, অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে, অক্টাল সংখ্যা করার জন্য তাহলে এটাই আমরা করবো অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, আমরা ওই দশমিক সংখ্যাটাকে 8 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, 8 এর নামতা অর্থাৎ ক্যালকুলেটর 25 তুলে 8 দ্বারা ভাগ করবেন, 8 ওকে 8, 8 দুগুণে 16, 3 8 24, অর্থাৎ 25 থেকে 24 গেলে 1। 8টাকে যেহেতু 8-এর ছোট সংখ্যাকে আর ভাগ যাবে না বিদায় আপনারা এখানে 0 দিবেন, পরবর্তীতে এখানে 8-এর ছোট সংখ্যাটা এখানে বসাবেন। তাহলে এটার 25 ব্র্যাকেট 10 এর বাইনারি হলো, এটার অক্টাল হলো অর্থাৎ 31। নিচ থেকে আপনারা লিখবেন, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এবার আমরা করবো, তাহলে আপনারা দেখছেন, অর্থাৎ আপনারা কি করবেন, ক্যালকুলেটারে এই সংখ্যাটা ক্যালকুলেটার তুলবেন, 8 দ্বারা ভাগ করবেন, 8 দ্বারা ভাগ করে আপনারা কি করবেন, আপনারা ভাগ করার পর ভাগফল এখানে লিখবেন, ভাগফলের সাথে আপনারা আবার বাচক গুণ করবেন। বাচক গুণ করার পরবর্তীতে যেটা ভাগফল আবার যেটা বের হবে সেটা 25 বড় সংখ্যা থেকে মাইনাস করে এখানে বসা দিবেন। প্রতিটি সংখ্যা আপনারা ভাগ করবেন ফার্স্টে, এরপর পাশাপাশি গুণ করবেন, উপরটা থেকে ভাগ বিয়োগ করে দেবেন। তাহলে আমরা আবার দেখাবো এটাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যদি রূপান্তর করতে যাই, আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বেস হচ্ছে 16, আমরা এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় করে দেব। হেক্সাডেসিমাল সংখ্যা
তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা 16 দিয়ে ভাগ করতে হবে। 16 কে 16, 16 দুগুণা 32, অর্থাৎ 25 থেকে অনেক বড় হয়ে যাবে, তাহলে একবার দিব। তাহলে আমরা 25 থেকে কি করব, 25 থেকে যদি আমরা 16 মাইনাস করি, অর্থাৎ 25, 16 থেকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আপনারা অর্থাৎ হবে 25 থেকে 16 মাইনাস করলে হবে 9। এখন 16 দিয়ে 1কে ভাগ যেখানে যায়, এখানে 1, এখানকার ফলাফলটা এখানে চলে আসবে। তাহলে আপনারা কীভাবে ভাগ করবেন দেখেন, 25কে 16 দ্বারা ভাগ করবেন, ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 1 পয়েন্ট সামথিং আসবে। এর পরবর্তীতে পয়েন্টের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো লেখার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট পয়েন্টের আগের সংখ্যাটা লিখবেন। এটার সাথে আবার আপনারা 16 গুণ করবেন, তার পরবর্তীতে 25 থেকে 16 মাইনাস করবেন, 16 মাইনাস করে দিলে 9 হবে। আপনারা এখানে এই যে প্রথমে পয়েন্টের আগের সংখ্যা 1, এখানে এটা বসাবেন, তারপর বিয়োগ করার পর এই 9 এখানে বসাবেন। প্রতিটা অঙ্কে আপনারা এভাবে করবেন, বাইনারি একটা হেক্সাডেসিমাল। আপনার নিচ থেকে উপরে আনসার লিখবেন 25 মাইনাস 1, 9, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এভাবে যে কোনো বড় বড় সংখ্যাকে আপনারা সহজে কী করে ফেলতে পারবেন, দশমিক সংখ্যাকে 2, 8, 16 দ্বারা ভাগ করে বাইনারি একটা হেক্সাডেসিমাল করতে পারবেন। পরবর্তী ভিডিও আমার দেখার আমন্ত্রণ রাখে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল HSC ICT শওকত স্যার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদের 4-5 মিনিটের ভিতরে আপনারা কঠিন প্রশ্ন সলভ করতে পারবেন। আজ এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।